আমাদের এখানে আজীব এক ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমি চাইবো না আপনারা যারা ইউথ আছেন, ইয়াংস্টার্স আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই দলাদলির মধ্যে নিজেদেরকে জড়িত করবেন না। বড়রা যারা আছেন করুক না, তারা অসুবিধা আছে। ওনারা আজকে করতেছেন কালকে ঠিক হবে, কালকে করতেছেন পরশু ঠিক হবে। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা একটা ঢাল অথবা একটা পাতা লাগিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের মধ্যে, তাদেরকে মাথার উপর রাখতে হবে। উলামায়ে আহলে সুন্নাতের মাঝখানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলা নিয়ে আপনারা গ্রাসরুট লেভেলের মধ্যে ডিভাইডেড হবেন না। কেউ কারো সমালোচনা আল্লাহর ওয়াস্তে করবেন না। মনে রাখবেন, ফতোয়া থাকে 100 বছর আগের ফতোয়াই কাফের, 100 বছর পরের ফতোয়াই মুজাদ্দিদ। আপনারা বুঝতে পেরেছেন? কেউ বাঁচে নাই যারাই সোসাইটির মধ্যে তাজদীদের কাজ করেছে, প্রত্যেককে কথা শুনতে হয়েছে, কেউ বাঁচে নাই। সম্মানিত উপস্থিতি, আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইশকে রাসূলের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি করে আকীদায়ে আহলে সুন্নাতের সুরক্ষা করছেন, তখন অসংখ্য উলামায়ে কেরাম বিরোধিতা করেন নাই। বিরোধিতা বর্তমানেও এক ব্যক্তি আমাদের এখানে, উনি অসম্ভব বাজে ভাষায় বিরোধিতা করেছেন। আমি শুধু একজনকে দিয়ে সংবাদ পাঠিয়েছি। মনে রাখবেন, এই সমস্ত ইমামগণ, এই সমস্ত আলেমগণ বট বৃক্ষের নিয়ায় আপনি যদি নাড়া দিতে চান, কোমরের ব্যথায় বিছানা থেকে উঠতে পারবেন না। বট বৃক্ষ ডানেও যায় না বামেও, বট বৃক্ষের সামনে যতই পাথর নিক্ষেপ করেন কাজ হবে না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে ফ্রাস্ট্রেশন কমান, সমালোচনা বন্ধ করেন, নিজের দিকে তাকান। আপনি কি করেছেন? আপনি একটা ইট হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঘরের মধ্যে লাগিয়ে যান, আমার নবী খুশি হবেন। আমার নবী ফেসবুকের কোন পোস্টের মধ্যে যা মন চায় আপনি কমেন্ট করিয়েন না। আপনি সৈয়দ আহমদ শাস্ত্রী কোঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফজিলত যদি আমি সকালবেলা পর্যন্ত বর্ণনা করি, তরুণ প্রজন্মের গায়ে লাগবে না। কখন গায়ে লাগবে? যখন আমি হুজুরের ফুয়ুজাতে ধন্য হয়ে সমাজের মধ্যে অন্ধকার, সমাজের মধ্যে আলোর মতো জ্বলবো, তখন যুব সমাজ আমাকে গ্রহণ করার আগে স্যালুট সৈয়দ আহমদ শাস্ত্রী কোঠির দরবারে। আপনি বুঝতে পেরেছেন? হতে আর মা হতে উনি রালু রাইনটুতে ইন লইটু অনে ফলরে বুঝে লাভ নাই। অনে উনি রালু এন রান্দি ফলরে খাবন খাবাইলে আর ইন বুঝন ফিতুনো ছেলেরা নিজেরাই বলবে শুটকির আলোর টেস্ট কেমন। আপনারা বুঝতে পেরেছেন? যিনি যেই দরবারের মুরিদ, আপনাকে বলতে হবে না। আর এখন এক আজীব কাহিনী শুরু হইছে। মুরিদে এখন পীরুর প্রশংসা শান গাইতে গাইতে মুরিদুর শান শেষ। মুরিদ কেমনে পীরের শান গায়, তাইলে তো বোঝা যাচ্ছে আপনি আরো উপরে উঠে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, পীর আপনার গাছ, আপনার গাছের ফল কেমন সেটা আপনাকে দেখে আমি বুঝবো। মুসলমান, আমার নবী, ইসলাম, দ্বীন, কোরআন, এটা ডিপেন্ড করবে আমার চরিত্রের উপর, আমার জবানের উপর, আমার চোখের উপর, কানের উপর। আমার জবান ঠিক নাই, চোখ ঠিক নাই, কান ঠিক নাই। আপনি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে রহমত করে প্রেরণ করেছেন, অথচ আমার সিনার ভিতরে 5 ফিট শরীরে, সিনার ভিতরে 2 পয়সার রহমত নাই, আর আপনি বলতেছেন কুল কায়নাতের রহমত। আপনারা বুঝতে পেরেছেন? বাংলাদেশের ভূখণ্ডে, আমার গ্রামের মধ্যে আমার কারণে সুখ শান্তি সব বিনষ্ট। এরপরে আপনি যদি বলেন আমার নবী রহমত হিসেবে প্রেরিত হয়েছে, মানুষ সেটাকে, নন মুসলিম সেটাকে গ্রহণ করতে চাইবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমার শরীরের মধ্যে
5.5 ফিট এই শরীরকে আগে রহমত বানান, 5.5 ফিট এই শরীরকে বাংলাদেশ বানান। এটাকে আমি শান্ত করি, এটাতে শান্তি প্রতিষ্ঠা করি, এটাতে যদি করাপশন হয় বন্ধ করি। আমি রাত দিন জুলুম করি, অশ্লীলতা করি, জবান দিয়ে গীবত করি। আমার বাংলাদেশ ধ্বংসের অতল তলে তলিয়ে গেছে, 5.5 ফিটের বাংলাদেশ। আর আপনি 92 লক্ষ বর্গ মাইল এই বাংলাদেশ, 92,000 বর্গ মাইল বাংলাদেশকে আপনি যদি বলেন দেশ নষ্ট হয়ে যার গুই ওইলি হতে গান ফেরেশতা নওয়াজিব উপাইব হকি। আপনারা বুঝতে পেরেছেন? আমি সেই কারণে এই 2-3টা মেসেজ আমি শর্টকাট আপনাদেরকে আবার বলি। ছেলেদেরকে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন। আল্লাহর ওয়াস্তে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন। আপনি মনে করছেন আপনি সুন্নিয়তকে রেভলিউশন তৈরি করছেন, আপনার এক একটা কমেন্ট আমার নবীর সিনার মধ্যে গিয়ে লাগে। আমার নবীর খারাপ লাগে না উম্মতের এই অবস্থা দেখে? আমাকে উম্মত হিসেবে চিন্তা করতে হবে না? আমার কাজের কারণে বিশুদ্ধবারে যখন আমার আমলনামা পেশ হয়, আমার নবীর চোখে পানি আসতেছে কিনা? দুনিয়া থেকে চলে গেলাম, একটা শব্দ ব্যয় করতে পারলাম না, যেই শব্দ দেখে আমার নবী বলবে বাহ উম্মত বাহ, জবরদস্ত বেটা, জবরদস্ত। আপনারা বুঝতে পেরেছেন? সারা সপ্তাহ নবীকে কাঁদালাম, এরপরে চিন্তা করি শাফাআতে রাসূল দিয়ে ধন্য হবে। করবেন আমার নবী শাফাআত, কি বলবে জানেন? যা যা কেন আইছ এবার ফার বানাই দাও, এবার ব্যস্ত দি ফেলো দিছো, তাও ব্যস্ত তাও দরকার আছে এই বাহেশতে। আমরা তো আল্লাহর দরবার করি, আল্লাহ ব্যস্ত দুজক এটা আপনার রহমতের উপর। দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব, একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুস্কি হাসি দেয়, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা যখন আল্লাহকে দেখবে, আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায়, তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না। তোকেই যদি দেখতে না পাই তো জান্নাত জাহান্নাম এটা কি? ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি, এর চেয়ে বড় জান্নাত আর কি? ঠিক না? মা বাবা ভাই বোন, এটা তো আসলে থাকে না। একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী, ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন। আজকে দেখেন এখানে প্রতিষ্ঠান হয়েছে, সমালোচনা হবে, এটা কমন জিনিস। সবাই পৃথিবীর মানুষ, মানুষ বড় আজীব প্রাণী, সমালোচনা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ হেডেক, কারণ এখানে তো সরকারি পৃষ্ঠপোষকতা নাই। আমাকে তো রাত দিন মাসের শেষে 18-20 লাখ টাকা মানুষের বেতন দিতে হবে। সেটা তো আমার মাথার ভিতরে ঘুরে। আপনি ঘরে বসে বসে কাউকে সুন্নির কাতারে ফেলছেন, কাউকে শিয়ার কাতারে ফেলছেন। যাকে শিয়ার কাতারে ফেলছেন সে 18-20 লক্ষ টাকা মাসে আপনার সুন্নির ছেলেদেরকে বেতন দেয়। বুঝতে পেরেছেন বেটা? সুতরাং আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে, ধরেন কেউ আমাকে গালিগালাজ করে ফেলেছে, খবরদার। আমরা তো পুঁটি মাছের চেয়েও কম। গাজালির মতো হুজ্জাতুল ইসলাম চলে গেছে, আহলে সুন্নাত রয়ে গেছে। কখনো ডিভাইড করবেন না, মানুষকে ঘৃণা করবেন না, মানুষকে কনভিন্স করতে শিখেন। অমুক এটা হয়ে গেছে, সমুক এটা হয়ে গেছে। মনে রাখবেন এখনকার ছেলেরা তারা চায় আপনি তাকে সুন্দর কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে কনভিন্স করেন। আপনি যখন কনভিন্স করতে যাইবেন সে আপনার চরিত্র দেখবে,
কারণ লোকাল লোক তো, আপনার চরিত্রের ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কেউ আপনাকে গ্রহণ করবে না। কিন্তু যখন মধু পোকার মতো হবেন, তো মধু পোকা কিরকম? মধু পোকা ঘর বানায় কোথায়? পাহাড়ে। আর কোথায়? গাছের চূড়ায়। আর কোথায়? ছাদে। তো মধু পোকারে রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না, বাইরে একটু নিচে নাই, নিচে বানাইলে গড় অসুবিধা আছে কোনা। আমি সাইজে ছোট হতে পারি, কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড়। উপর বাদে আমি নিচের চিন্তা করি না। মানুষ আশরাফুল মাখলুকাত, সেরা জীব, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা আখতারুল মাখলুকাত। সব সময় নিচেরটা চিন্তা করি, কাকে ঠকাবো, কার মাহফিল বন্ধ করব, কার মাহফিলের মধ্যে লাইট বন্ধ করে দেব। এক ব্যক্তি যিনি আমার মাথার উপর একটা ছাতা ধরেছেন, কিয়ামত পর্যন্ত আমায় যদি সেটা মনে না রাখি, আমাকে বলবে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুফর বলেছেন, কুফর। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ তো কৃতজ্ঞতাবোধ সম্পন্ন প্রাণী, মানুষের মধ্যে কৃতজ্ঞতাবোধ থাকতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? চিন্তা শক্তি মহান রাখবেন, পবিত্র রাখবেন। তাসকিয়া কি শব্দ? তাসকিয়া, পবিত্রতা। মনে রাখবেন, আমাদের দ্বীনের মূল মাকসাদ হচ্ছে পরিশোধন, পবিত্রতা। মাওলা পেটে সবকিছু দেয়া যাবে কোনা? কি দেব? পবিত্র জিনিস। চোখে সবকিছু দেখা যাবে না, কি দেখবো? পবিত্র জিনিস। মুখে সবকিছু, সব জায়গার মধ্যে পবিত্রতা। আমার নবীর তালিমাতের মধ্যে অন্যতম তালিম হচ্ছে পবিত্রতা। সুতরাং যখনই কোনো কাজ করতে যাবেন, দুইটা জিনিস মাথার ভিতরে রাখবেন। এই কাজ আপনার কবরের জীবনকে অন্ধকার করবে না আলোকিত করবে? যদি কবরের জীবনকে অন্ধকার করে, এমন প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনকে অশান্তির করে তুলবে। আপনি কখনো মনে করবেন না কবরের জীবন অন্ধকার কিন্তু পৃথিবীর শান্তি, এটা হয় না আমার ভাইয়েরা। চিন্তা শক্তি উপরে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যা খাবেন, পরিমিত খাবার এবং পবিত্র খাবার, দুইটা জিনিস মাথায় রাখবেন। যাদের খাদ্যের মধ্যে বিষ, ভেজাল, হারাম এগুলা থাকে, তাদের ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। তাদের ইবাদত আল্লাহ গ্রহণ অনে জিবেরে প্রধান অতিথি বানাইলেন, জিবেরে তুলতে তুলতে আসমানে তুলিলেন, আর উজুর গেলে খোনাত বয়ার একটু হদে মসজিদের উজুর উবা জিবেরে খোনাত বয়ার একটু অনর মজলিস উন্মিতে রহমত আইতে খোনার মানুষই বেল্লাই। আজ জিবেরে মাথার তাজ বানাইউন, ইবের আপাদ মস্তক হারামের টাকা, আপাদ মস্তক হারামের টাকা। হারামের টাকা দিবেনও না, নিবেনও না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা এমন একটা জিনিস, আপনার পেটে যদি হারাম যায়, আমার নবী বলছেন, এক ব্যক্তি সফরের পরে দুলময় মুখ আল্লাহ আল্লাহ করছে, আমার নবী বলছেন মালবাসুকা হারাম, মাতআমুকা হারাম, মাশরাবুকা হারাম, আন্না ইস্তাজাবু লাক, ইয়ানি কাইফা ইস্তাজাবু লাক। অর্থাৎ তোমার কাপড় চোপড়, খাদ্য দ্রব্য সবকিছু হারামে। এতগুলা হারাম তোমার শরীরের মধ্যে, আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ কেমনে কবুল করে? আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এই সমস্ত জায়গার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসা দরকার। কাপড়ে চোপড়ে হারাম রেখে আপনি যদি কাবাতুল্লাহ, কাবা শরীফের কাপড় ধরে লটকেও থাকে, আমার আল্লাহ গ্রহণ করবেন না। কেন? এটাকে বলে সুন্নতে ইলাহি, আল্লাহর গ্রামার। গ্রামারের মধ্যে যেমন সাবজেক্ট অবজেক্ট থাকে, গ্রামারের মধ্যে যেমন এম ইজ আর এসে ভার্বের মধ্যে আইএনজি যোগ করে দেয়, আই এম গোয়িং, আই এম রাইটিং, আই এম ওয়াকিং। এখন আপনি যদি বলেন আই এম ওয়াক, আপনাকে নাম্বার দেবে? যেভাবে স্কুল শিক্ষক আপনাকে নাম্বার দিবে না, সেইভাবে আমার আল্লাহর সুন্নতের খেলাফ হলে আমার আল্লাহ গ্রহণ করেন না, হারাম। সুতরাং মধু পোকাকে আমার আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, যা খাবি ভালো জিনিস, পরিমিত। দুইটা। 3 নাম্বার জিনিস, পৃথিবীতে রাস্তার কোনো অভাব নাই, সকল রাস্তায় তুই চলতে পারবি না।
অমুক চলতেছে সমুক চলতেছে সেটা তোর বিষয় না, কিন্তু তুই সকল রাস্তায় পা রাখবি না। কেন? কারণ আমি তোকে নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি। কোথায় চলতে হবে? তোমার প্রভুর কর্তৃক হেদায়েত প্রাপ্ত রাস্তায়। এটা আল্লাহ মধু পোকাকে বলতেছে। কাকে বলতেছে? মধু পোকাকে বলতেছে। কোন রাস্তায়? তোমার রবের রাস্তায়। আমার সামনে শয়তানের রাস্তা, অমুকের রাস্তা, দুনিয়ার রাস্তা। আমি মসজিদের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি নিজেও জানি আমারটা সিরাতুল মুস্তাকিম কিনা। আপনারা বুঝতে পেরেছেন? মধু পোকাকে উপরে ঘর, খাদ্যদ্রব্য, আল্লাহর রাস্তা, এরপরে বলেছে ভদ্রতার কথা। আল্লাহর রাস্তায় চললে ভদ্র হয়ে চলিস। কেন? কারণ তোকে আমি নিয়ামত দিয়েছি, তোর মধ্যে যেন অহংকার চলে না আসে। আরো অনেক পোকামাকড় আছে। মধু পোকা কোনো বর্জ্যের উপরে বসে না, বসে কোন ময়লা আবর্জনার উপর। মাছি কিন্তু বসে, মাছি বসে। মধু পোকা কোনো ময়লা আবর্জনার উপর বসে? আই মধু পোকার তো না গেই না বা, আই মধু পোকার তো না গেই না, আই তো জেডে ফারি রেডে বইজের। আপনারা বুঝতে পেরেছেন? আমি তো এমনিতেই অনেক মহব্বত, মাদ্রাসা মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছি। মাদ্রাসা মসজিদের টাকা খেয়ে স্টেজের মধ্যে আবার প্রধান অতিথি। আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন আমার উপর ভেঙে পড়ে না। আপনারা বুঝতে পেরেছেন? তো মধু পোকা আল্লাহ বলছেন আমি পৃথিবীর অন্যান্য পোকার মতো বানাই নাই। সূরা নাহাল পড়বেন, তারপরে দেখবেন। সুতরাং তুমি অহংকার করিও না। এই চারটা জিনিসের কারণে মধু পোকার পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু। সেটা কি জিনিস? মধু। মাওলা মধু কি জিনিস? শিফাউল লিন্নাস, কুল কায়নাতের মানুষের সমগ্র অসুস্থতার শেফা। এক সাহাবী আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো বেটা তোমার ছেলের পেট মিথ্যা বলছে। আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সবকিছুর শেফা রেখেছে। পরে গিয়ে মধু খাওয়ানোর পরে ছেলে ভালো হয়ে গেছে, ছেলে ভালো হয়ে গেছে। তাহলে কি করবেন? বাচ্চারা অসুস্থ হলে সকালবেলা উঠে এই একটু মধু নিয়ে, মধুর উপর একটু কালা জিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ করে বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেও খাবেন। কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফিহি শিফাউল লিন্নাস। বুঝতে পেরেছেন? এই চারটা জিনিসের কারণে মধু পোকার পেটের জিনিসও মধু হয়। এই চারটা জিনিস যখন কোনো মানুষ আয়ত্ত করে আমরা তখন তাদেরকে আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি। তো এই চারটা জিনিস যখন মানুষ নিজের ভিতরে আয়ত্ত করে, বড় চিন্তা, মহৎ চিন্তা, পরিমিত এবং পবিত্র খাবারের গ্রহণ, আল্লাহর রাস্তায় চলন এবং ভদ্রতার সাথে চলন, এই চারটা জিনিস কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম যেই কোন তরিকা হোক, পরবর্তী যুগের তরিকা, প্রথম যুগের তরিকা, তাইফুরিয়া হোক, তার আগের আরো তরিকা হোক, পরবর্তী কাদেরিয়া তরিকার পরে বর্তমান তরিকা, যেই তরিকা আপনি বলেন, সমস্ত তরিকার উসুলের মধ্যে মধু পোকাকে দেওয়া এই চারটা ডাইরেকশন আপনি পাবেন। আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই, আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পয়দা করতে চাই, এই চারটা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ভালো চিন্তা, পজিটিভ চিন্তা ছেলেদেরকে শিখান। ঘরের মধ্যে বসে ছেলেদের সামনে কারো সমালোচনা করবেন না, কাউকে গালিগালাজ করবেন না, সব সময় ছেলেদেরকে এনকারেজ করবেন। কোন ছেলে যদি পরীক্ষায় খারাপ করে, কারো যদি মেজাজ গরম থাকে, কেউ অসঙ্গে গিয়ে দেখবেন একটু রং জায়গায় চলে গেছে, আপনি তাকে ব্যাট দিয়ে গালিগালাজ করে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। দূরে কোথাও একাকী নিয়ে যান, তাকে বসান, বুঝান, নিজের চোখের পানি ফেলেন, আল্লাহর দরবারে কাবাতুল্লাহর মধ্যে নিয়ে যান,
যদি টাকা পয়সা থাকে মদিনায় পাকে নিয়ে যান। এখন বড় কঠিন সময়, ছেলেদেরকে মানুষ করা। আমার নবীর উম্মতের এই দুর্দিনে আপনার ছেলেদেরকে যদি সহি আকীদা, সঠিক তরবিয়ত দিতে না পারেন, তাহলে পরবর্তী প্রজন্ম এই দিন ধরে রাখতে পারবে না। আমরা কবরে যাওয়ার আগে টাকা ইনকামের সাথে সাথে ছেলেদের তরবিয়তের প্রতি পরিপূর্ণ খেয়াল করেন। আখলাকি ডেভেলপমেন্ট, কোরআনে পাক শিখান, নামাজ পড়ান। ছেলেদেরকে গালিগালাজ করবেন না, শক্ত হাতে কোনো কিছু দমন করতে চাইবেন না। ছেলেদেরকে মহব্বত দিয়ে বুঝাবেন। নিজে ছেলেদেরকে সপ্তাহে একবার হলেও আমাদের চট্টগ্রামের কোন একটা মাজারে পাকের মধ্যে নিয়ে যাবেন। মাজারের মধ্যে গিয়ে আমার নবীর দেখানো পথ অনুযায়ী জিয়ারত করবেন। নিজের মন মতো করে পণ্ডিতি করে এমন জিয়ারত করবেন না যেটার মাধ্যমে জিয়ারতের বদনাম হয়, জিয়ারতে বদনাম হয়। নামাজ আদায় কশিন কালেও যেন ভুল না করেন। আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসে দুইটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নার রাজুল قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নার রাজুল লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা ফুমুনুহা সুবউহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা আও নিসফুহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে আপনি জানেন আপনি কিভাবে পড়েছেন। সময় দিচ্ছি না আমরা নামাজের মধ্যে, গেলাম তাস করে নিয়ত ধরলাম, কি পড়লাম না পড়লাম বের হয়ে গেলাম, এরকম না। মসজিদের মধ্যে যান, শান্তির সাথে 2 মিনিট বসেন। যখন দাঁড়াবেন প্রথমে আল্লাহর দরবারে তওবা করেন, নিজেকে কানেক্টেড করেন। কানেক্টেড যদি কানেক্টেড না করেন তাইলে আপনি নামাজের ওই স্বাদ পাবেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছে, উম্মত এসেছে নামাজ পড়েছে অতঃপর চলে গেছে, নামাজের সওয়াব কতটুকু পেয়েছে? কেউ পেয়েছে অর্ধেক, কেউ পেয়েছে 10 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের, কেউ 9 ভাগের, কেউ 7 ভাগের 1 ভাগ। আপনারা বুঝতে পেরেছেন? অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন নামাজও পড়েছে কিন্তু লা সালাত লাহু, তার নামাজ হয় নাই। মাল্লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাত লাহু। অন্য riwayতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, যখন আমার নবীর দ্বীন ধর্ম হুমকির সম্মুখীন হবে, আস্তে আস্তে সমাজ থেকে দ্বীনের তালিমাত, আমার নবীর দ্বীন খতম হয়ে যাবে অথবা খতম হওয়া শুরু হবে, সেই সময়ের মধ্যে 2টা জিনিস প্রথমে নাই হয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহর নবীর আনিত কিতাব কোরআনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা। ভয়ে তো বলিও না, ভয়ে বলিও না, কারণ এগুলার মধ্যে চ্যালেঞ্জ আছে, এগুলার মধ্যে চ্যালেঞ্জ আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে সালাত। জমিন থেকে এই সালাত উরাম বাদা উরান, উরওয়াতান উরওয়াতান, আমার নবী বলেছে আস্তে আস্তে করে সব উঠে যাবে। প্রথম যেই দুই জিনিস নাই হয়ে যাবে, একটা কোরআনের মাধ্যমে শাসন কার্য, আর একটা হচ্ছে সালাত। এই 2টা জিনিস উঠে যাবে। আরেক riwayতের মধ্যে আমার নবী বলেছেন নামাজই হবে না। আরেক riwayতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইন্নামা আতাকাব্বালুস সালাহ মিম্মান তাওয়াদা বিহা লিআযামাতি, আমি তো নামাজ কবুল সেই ব্যক্তিরই করি যেই ব্যক্তির ভিতরে আমার আজমত, আমার মহানত্বের ব্যাপারে যেই ব্যক্তি বিনয়ের সাথে নামাজে দাঁড়ায়, আমি শুধু তার নামাজ গ্রহণ করি। আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না যেই ব্যক্তি আমার বান্দাদের উপর জুলুম করে, আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না যেই ব্যক্তি একই গুনাহ বারবার করে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ইস্তেকামত দান করেন মাওলা। আমরা যেন তওবা করার পরে মাওলা ইস্তেকামতের সাথে আপনার দরবারে সেই তওবার মধ্যে থাকতে পারি, সেই তৌফিক আপনার দরবারে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ ইরশাদ করছেন, যেই ব্যক্তি সারা দিন চলে যায় আমাকে স্মরণও রাখে না, আমাকে মনেও রাখে না। এরপর আপনারা জিজ্ঞেস করেন, হুজুর এতভাবে চেষ্টা করি তাহাজ্জুদের জন্য উঠতে পারি না। মনে রাখবেন, তাহাজ্জুদ আল্লাহর আযীম গিফট বান্দার প্রতি। সেই গিফট সেই বান্দা পায় যেই দিনের বেলা আল্লাহকে স্মরণ রাখে। যারা দিনের বেলা স্মরণ রাখে না, তাকে আল্লাহ রাতের বেলার ইবাদতের তৌফিক দান করেন না।
সম্মানিত উপস্থিতি, যারা মিসকিন, গরিব, অসহায় মানুষের কাজে আসে, আল্লাহ শুধু তাদের ইবাদতকে কবুল করেন। সুতরাং নামাজ উম্মতে মুহাম্মদীর প্রতি আল্লাহর এক আযীম দান। বর্তমানে এই অস্থির পৃথিবীতে আপনি যদি বলেন প্রধান এবং প্রথম অ্যান্টিবায়োটিক, আমি আপনাকে 3টি অ্যান্টিবায়োটিক শিখিয়ে দিচ্ছি। নামাজের কোনো বিকল্প নাই, তিলাওয়াতে কোরআনের কোনো বিকল্প নাই, আমার নবীর মুহাব্বতের কোনো বিকল্প নাই। এই 3টাও জিনিস উম্মতে মুসলিমার অ্যান্টিবায়োটিকের মতো। উম্মতে মুসলিমার ঈমানকেও রক্ষা করবে, তাদের পৃথিবীর শান্তিও রক্ষা করবে। আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না, আমি মাদেরকেও বলবো, ছেলেদেরকে এই 3টা জিনিস যেন উঠে পড়ে লাগে শিক্ষা দেওয়ার জন্য। এশকে রাসূল, কোরআনে পাক এবং নামাজ। নামাজ কিভাবে পড়বেন? নামাজের জন্য সময় নেবেন, দাঁড়াবেন, আল্লাহর দরবারে তওবা করবেন, বিনয়ের সাথে দাঁড়াবেন, অন্তর রূপে এটা বের হয়ে যেতে চাইবে, এটারে আবার নামাজের মধ্যে দাঁড় করাবেন, বের হয়ে যেতে চাইবে, নামাজের মধ্যে দাঁড় করাবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, নাতে রাসূল শুনবেন। যদি মনে করেন কোন রকম মন ঠিক রাখতে পারতেছি না, মসজিদে যাইতে যাইতে ওই নাচ শুনেন, যেই নাচ শুনলে আপনার অন্তর নরম হয়, যে নাচ শুনলে আপনার অন্তর নরম হয়। পাকিস্তানের এক ব্যক্তি, আমি জিজ্ঞেস করতেছি, বেটা এই নামাজ শুরু হয়ে যাচ্ছে, কি করো? কোন নাচ শুনতেছি। কোন নাচ? হুজুর মেরি তো সারি বাহার আপ সে হ্যায়। সেটা শুনতেছে আর কাঁদতেছে। দেখে না জামাত দাঁড়াচ্ছে, আল্লাহ ভাই বেটা একটু পরে পরে জিজ্ঞেস করতেছি কি করছিলা? কই নাটটা শুনতেছি, যেটা শুনলে অন্তর নরম হয়। তো এটা করলে কি হয়? কোন নামাজে দাঁড়াইলে মজা লাগে, নামাজে দাঁড়াইলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাবা শরীফের আশেপাশে এক মন এক দিয়ানে কাবা শরীফকে সামনে রেখে কয়েকবার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু মধু পোকা এক আজীব পাখি, পোকা। তার পেট থেকে যেটা বের হয়, বর্জ্য হওয়া তো দূরের কথা, সেটা আমরা মানুষের সমস্ত রোগের শেফা, সমস্ত রোগে। আল্লাহ মধু পোকার পেটকে আমাদের পেটের চেয়ে এরকম অবস্থান দিয়ে দিলেন। মাওলা মধু পোকার পেট এরকম অসাধারণ পেট হয়ে গেল কেমনে? আমরা মানুষরা খেলে বর্জ্য হয়, আর মধু পোকার পেট থেকে যেটা বের হয় সেটা মধু হয়। আজীব বিষয় না? কেন? মনে রাখবেন, এটা আল্লাহর দুনিয়ার নীতি। কি নীতি? 4টা জিনিস যেই ব্যক্তি নিজের জীবনে আত্মস্থ করবে, পৃথিবী ছেড়ে সেই ব্যক্তি চলে যাবে, কিন্তু সেই ব্যক্তির মধু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। মধু মানে অনরা খালি মধুই মনে করলে হইতো না, মধু অনেক ধরনের আছে। ছাত্ররা শিক্ষকের মধু, প্রতিষ্ঠান মধু, আর বড় বড় দরবার আল্লাহর ওলিদের মধু। যদি সেটা মধুর মতো ব্যবহার করেন, যদি সেটা মধুর মতো ব্যবহার করেন। কোন 4টা জিনিস? এটা আমি অনেকবার বলেছি, তবুও চাচ্ছি আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করে জিনিসটা। সব সময় নিজের চিন্তা চেতনা এটাকে মহৎ রাখবেন, মহান। দেখতে মানুষের মতো, চিন্তা যদি নিচের ঘৃণাও না হয়, তাহলে পেটের জিনিস মধু হবে না। আপনারা বুঝতে পেরেছেন? নিজের চিন্তা, আপনি টাকা কিরকম আছে, আপনার স্ট্যাটাস কিরকম, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। চিন্তা বড় রাখবেন, মানুষকে সম্মান করবেন, মানুষকে বড় মনে করবেন। এ গিবত গালাগালি দূরই না আর খামনো ইনকি এগিন্ন এগিন্নি নারাই নতুন বতুরে
এটাকে বলে বড় চিন্তা। ঘরের মধ্যে যখন কেউ আরেকজনের কথা বলবে, আমি আমাদের মাদেরকেও বলছি, আমাদের মাদেরকে বলবো 2 মিনিট আমার এই কথাটা শুনবেন। যেই ঘরগুলার মধ্যে অতিমাত্রায় মানুষের ব্যাপারে আলাপ হয়, যেটাকে আমরা গীবত বলি, যেই ঘরগুলার মধ্যে অতিমাত্রায় নাটক সিনেমা চলে, সেই ঘরগুলা থেকে 2টা জিনিস কখনো যাবে না, অশান্তি এবং অস্থিরতা। আপনি যদি 10-12 জন তাবিজওয়ালারে যদি ওই ঘরের মধ্যে বেঁধেও রাখেন, শান্তি আসবে না। কেন? কারণ পৃথিবী একটা নিয়মে চলে, পৃথিবী একটা নিয়মে চলে। পৃথিবী কখনো আপনাকে দংশন করতে আসবে না, লাঠি নিয়েও দৌড় দেবে না। পৃথিবী কি লাঠি নিয়ে দৌড় দেয়? পৃথিবীর কাজও না এটা। সাপ তো, সাপ আপনাকে মারতে আসবে না, কিন্তু আপনি যদি বেশি পণ্ডিতি করেন তো দৌড়ানি দেবে। তো পৃথিবীর মধ্যে মওলাই করিম কিছু বিষ রেখেছেন, বিষ। সেই বিষগুলো মেইনলি 3টা জিনিস দিয়ে আপনার ভিতরে ঢুকে, চোখ, মুখ আর কান। চোখ, মুখ আর কান। আপনি যদি মুখ দিয়ে মানুষের কথা বলা মানে হচ্ছে পৃথিবীর বিষ নিজের ভিতরে ঢুকানো। এটাকে বলে রং কানেকশন টু দ্য নেচার। আপনি নেচারের সাথে আপনার কানেকশনটা বরবাদ করে দিয়েছেন। আর আপনি যখন অতিমাত্রায় নাটক সিনেমা দেখবেন, তখন আপনার চোখ দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো আপনার ভিতরে ঢুকবে। আপনারা বুঝতে পেরেছেন? ছেলেদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ান না আপনারা? কেন খাওয়ান? ইনফেকশনের কারণে। যতক্ষণ ইনফেকশন না যাবে আপনার গায়ের জ্বর যাবে না। আপনি যদি প্যারাসিটামল ওই ছেলের উপরে ঢেলে দেন, অথবা প্যারাসিটামলের নদীতে যদি গোসলও করাই দেন, গায়ের জ্বর যাবে? ওনারা কি হন হয়তো ডাক্তার উকিবে কি দিয়ে হন হবু এনে রাইতে হইতে হইতে আমার ফুয়াতে গাছ জরুরি যাবে। অনেক বুঝুন না, কারণ ছেলের ভিতরে ইনফেকশন রয়ে গেছে। আপনি প্যারাসিটামল দিলে 6 ঘন্টার জন্য জ্বর নামবে, কিন্তু ইনফেকশনের কারণে ইনফেকশন পুশ করবে, আবার জ্বর উঠে যাবে। যতক্ষণ অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে না মারবেন, ততক্ষণ পর্যন্ত গায়ের জ্বর থেকে রেহাই নাই। আপনার ভিতরে বিষ ঢুকেছে, আমার ঘরের ভিতরে বিষ ঢুকেছে মুখ, চোখ আর কান দিয়ে। এখন আপনি যদি খতমে বুখারি পড়ান, খতমে কোরআন পড়ান, আমাদেরকে এনে ওখানে মেজবানি লাগান, 6-7 ঘন্টার জন্য নাজাত পাবেন, কিন্তু নাজাত সুদূর প্রসারী হবে না। কেন? ইনফেকশন রয়ে গেছে। তো ইনফেকশনের জন্য জবান বন্ধ করতে হবে, চোখ হেফাজত করতে হবে, কান হেফাজত করতে হবে। যখন এই 3টা ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো ভিতরে ঢুকবে না, অটোমেটিক্যালি ভিতর থেকে স্থিরতার শান্তি আসবে। তো আপনি একটা তো বন্ধ করলেন, বিষে না নিলেন না। তো বিষ না নিয়ে বিষের অপোজিট জিনিস যেটা, সেটা নিতে হবে। কি? চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেন, পড়তেও হবে না, গ্যারান্টির সাথে বলছি আমি আপনাকে। শুধু আপনি কোরআনে পাকের দিকে তাকিয়ে থাকবেন, ঘন্টা খানেক পরে আপনি দেখবেন কলব বাতেনের মধ্যে আজীব এক স্থিরতা কাজ করতেছে। এটা ওষুধ দিয়ে পাবেন না, ওষুধ দিয়ে পাবেন না। আপনি চোখ দিয়ে আপনার মার দিকে তাকিয়ে থাকেন, কিছু করতে হবে না, শুধু মার দিকে তাকিয়ে থাকবেন, বাবার দিকে তাকিয়ে থাকবেন। সমাজের মধ্যে মুরব্বিয়ানে কেরাম যারা যায়, মুরব্বীরা সাদা দাড়ির লোক, জমিনে আল্লাহর রহমতের কারণ, আল্লাহর রহমতের কারণ। এটা মাথায় রেখে মুরব্বীদের দিকে তাকাবেন। কবরের মধ্যে গিয়ে হাঁটবেন, কবরবাসীর কবরের দিকে তাকিয়ে পরকালের কথা স্মরণ করবেন। দেখবেন কোনো ওষুধপত্র লাগবে না, ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে, ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে। কৌজুর বাংলাদেশ খারাপ হয়ে গিয়ে কি খারাপ হয়ে দে বাংলাদেশ। আপনি বাংলাদেশ ভুলে যান, মনে করবেন আপনি নিজে একজন বাংলাদেশ, নিজে একজন বাংলাদেশ। আপনি ভালো আছেন কিনা দেখেন, নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি বাংলাদেশে চিন্তা করে লাভ আছে না। আগে আমরা প্রত্যেকে আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ।
তাইলে বাংলাদেশে আমি শান্তি প্রতিষ্ঠা করব কিভাবে? আমার এখান থেকে যদি মিথ্যা কথা আসে, গীবত আসে, গালাগালি আসে, তাইলে বাংলাদেশ আর বাংলাদেশ আছে নাই। আমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিনিস যেগুলো হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের যেই টাকা হারাম করেছেন, এমনিতে তো আমি অনেক বড় নামাজি, কিন্তু ৫,০০০ টাকা যখন আমি ৫,০০০ টাকার ভর সহ্য করতে পারি না। আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহর বান্দা, বেটা আল্লাহর বান্দা তো এরকম গায়রতপূর্ণ হওয়া চাই যে লাখ টাকা আমার সামনে দিয়ে চলে যাবে, যদি আমার টাকা না হয় তো ওই টাকা আমার কাছে আমার চটি জুতার ফিতার মতো লাগবে, চটি জুতার ফিতার মতো লাগবে। এটাকে বলে গায়রতে ঈমান। বান্দা যখন এই সততা দেখায়, আরশে আজিমের খোদা ফেরেশতাদেরকে নিয়ে আমার ওই বান্দার জিকির করে, দেখ বান্দা। আপনারা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে, আমি ছেলেদেরকে বলছি, ইনাবারনরা এসকোয়ালা ওয়াজ মনোনগুজুন, আমি আপনাদেরকে বলতেছি নিজের জীবনের রিয়ালিটি গুলা এরকম করেন। মনে রাখবেন, সৎ এবং সততা যেই ব্যক্তির পকেটে ঢুকেছে, আল্লাহর দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কখনো অপমানিত লাঞ্ছিত হবে না, অপমানিত লাঞ্ছিত হবে না। যেই ব্যক্তি মানুষের মুখে হাসি ফুটায়, মানুষের চিন্তা করে, সেই ব্যক্তি দুনিয়া উল্টে গেলেও কখনো মাওলাই করিম দুনিয়ার জমিনে তাকে অভাব অনটনের মধ্যে ফেলে পরীক্ষা করবে না। আপনারা বুঝতে পেরেছেন? হইলইব হইতারুননি ফরিবেন, ফরির ডেক্কাদের অনত মনে হইব ফরি যাইম, কিন্তু একটু পরে দেখবেন আল্লাহ আরেকটা জিনিস নেয়ামুল বদল দান করবেন, নেয়ামুল বদল দান করবেন। যারা অকাতরে মানুষকে দান করেন, তাদের পকেট খালি হওয়ার আগে আমার আল্লাহ পকেট ভর্তি করে দেন। আমার আল্লাহ আমাদের দিন জিন্দা, কোরআন জিন্দা, নবীর তালিমাত জিন্দা, আমার নবীও জিন্দা, আমার নবীর মদিনা শরীফের বালি যার গায়ে লেগেছে সেও জিন্দা, সেও শুধু নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি না। যদি নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি হতো তো আমার আল্লাহ কখনো বলতেন না ইলামু আন্নাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা। মুর্দাকে আল্লাহ জীবিত, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে যারা সাড়া দেয় তাদেরকে আল্লাহ খাস একটা জিন্দেগি দান করেন, খাস একটা। তো যাকে আল্লাহ জিন্দেগি দান করেন, এটা কোন জিন্দেগি? এটা হাটওয়ালা জিন্দেগি না। হাটওয়ালা জিন্দেগি তো হাট বন্ধ তো আপনি শেষ, আপনি শেষ। কিন্তু আল্লাহর বান্দাদের শেষ এটা না, আল্লাহর বান্দাদের কোনো শেষও নাই, আল্লাহর বান্দাদের কোনো শেষও নাই। লিমা ইউহয়িকুম, কয়টা কোন জিন্দেগি? কয়টা কলব বাতেনের জিন্দেগি। আমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো, প্রত্যেক প্রোগ্রামে আমি ইনারে জিন্দেগি যদি ফলরে উগ্র উগ্র প্রশ্ন হইলে ইতারাই ফেসবুকের মধ্যে সব একদিন নগরী অন্তত ইয়ান লই 2-3 দিন ব্যস্ততা আইব। কোরআনে পাকের মধ্যে কলব শব্দ এসেছে, ফুয়াদ এসেছে, ফুয়াদ, সদর এসেছে, সদর। তাহলে কয়টা শব্দ? 3টা। কলব, ফুয়াদ, ফুয়াদ উম্মে মুসা, ঠিক আছে? কলব, ফুয়াদ, সদর। আপনাদের দায়িত্ব হচ্ছে বেটা 3 দিন গবেষণা করবেন, কলব মানে কি, ফুয়াদ মানে কি, সদর মানে কি, দুইটার মধ্যে 3টার মধ্যে ফারাক কি, কোন কোন আয়াতের মধ্যে কলব, সদর, ফুয়াদ এসেছে, শব্দগুলার রেলেভেন্স, এগুলা নিয়ে 2-3 দিন অন্তত গবেষণা করেন। এগুলা এই ফেসবুকের এই ফিতনাবাজি থেকে অন্তত নিজেদেরকে বাঁচাতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেখান থেকে কথা শুরু করেছিলাম, 4টা জিনিস নিজের চিন্তাকে বড় রাখবেন। আল্লাহর ওয়াস্তে বলতেছি, এই নিচু চিন্তা একেবারে গিনাও না, তুই তুই মে এগুলা ছেড়ে দেন। কেন? কারণ এগুলা আপনার ভিতরের জগৎকে অশান্ত করে ফেলবে। আপনি যদি ভিতরের জগতে শান্তি, কে না চায়? সবাই চায় না? পৃথিবীতে এই মুহূর্তে
সবচেয়ে শর্টেজ যে জিনিসের, মানে দিন দিন একেবারে কম হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে সোসাইটি থেকে, সেটা হচ্ছে মানসিক শান্তি। মা, বিশেষ করে মাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসগুলা। গত 4 দিন আগে, 5-6 দিন আগে আমাদের পরিচিতদের মধ্যে 2 জনের মেয়ে আত্মহত্যা করেছে। আমাদের দেশে আত্মহত্যার রেট দিন দিন বেড়ে যাচ্ছে। ডাক্তারের ঘরে, ইঞ্জিনিয়ারের ঘরে, রিক্সা ড্রাইভারের ঘরে, কার্পেন্টার মিস্ত্রির ঘরে। আপনি যদি মনে করেন নাই শুধু পয়সাওয়ালা ঘরে হয়, সেরকম না। মাদেরকে এগুলা মাথায় রাখতে হবে, বাবাদেরকেও মাথায় রাখতে হবে। আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না, আমাদেরকে আল্লাহ কি বানিয়েছেন। আজকে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কে? আপনি কি শুধু শরীর? আপনার কি শুধু ভাত আর চায়ের দরকার, না অন্য কোনো কিছুরও দরকার আছে? আপনি শুধু শরীর না, আপনাকে আল্লাহ মনও দান করেছেন। আপনার পেটের যেমন খিদা, আপনার মনেরও তেমন খিদা লাগে। আপনার পেটকে যেমন ক্ষুধার্ত হলে খাদ্য দিতে হয়, আপনার মনকেও সেরকম খাদ্য দিতে হবে। যদি আপনি পেটের ক্ষুধা, মনের ক্ষুধা একসাথে চালাতে না পারেন, মনে রাখবেন আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন। এরকম ইমব্যালেন্স হয়ে যাওয়ার পরে যখন মন অশান্ত হবে, তখন আপনি দুনিয়ার টাকা পয়সা আপনার গায়ের উপর ঢেলে দিলেও আপনি শান্তি পাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে বিনয়ের সাথে অনুরোধ করব, ছেলেদেরকে স্কুলে পাঠানোর সাথে সাথে চেক করে দেখেন ছেলেরা ডেইলি কোরআনে পাক পড়ছে কিনা। আপনি আশেকে রাসূল দাবি করবেন, আপনি আরো অনেক কিছু দাবি করবেন, কিন্তু ডেইলি যদি কোরআনে পাকই না পড়েন, এটা আবার কি ধরনের এশকে রাসূল? যেই কোরআন নিয়ে আমার নবী 23 বছর পর্যন্ত আমার নবী শান্তির সাথে ঘরে বসতে পারে নাই, সেই কোরআনে পাক বুঝা দূরের কথা, আমাদের ছেলেরা পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। যেই পৃথিবীর মানুষ কোরআনে পাক, হেদায়েত, আল্লাহর নবী, দ্বীন এগুলো না পাওয়ার কারণে মানুষ উৎভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, মানুষ কোরআনের দিকে ছুটছে, মানুষ মদিনামুখী হচ্ছে। অথচ আমরা আমাদের নবীর উম্মত হয়ে আমরা নিজেরা কোরআনে পাক পড়ি না। মনে রাখবেন, আমি আপনাকে সুয়াবের কথা বলবো না, আমি আপনাকে কবর হাসরের কথা শোনাচ্ছি না। মনে রাখবেন, কোরআনে পাক আপনার মনের শান্তির অ্যান্টিবায়োটিক। দিলে শান্তি, ন দিলে শান্তি নাই। নাম্বার 1 কোরআনে পাক। আমি আমার মাদেরকে বলবো, বোঝার চেষ্টা করবেন, ছেলেদের মেয়েদের প্রতি চোখ রাখবেন। বাপদেরকেও বলবো, আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না। যতটুকুন আমরা আজকে ঘরে বসে যদি সিদ্ধান্ত নেই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি, মনে রাখবেন টাকা পয়সা কখনো বড় সম্পদ না। আমার সন্তান সন্ততি আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। সুতরাং আমি টাকার জন্য সময় দেব, আমার ছেলে মেয়েদের তরবিয়তের জন্য সময় দেব। ছেলের শরীর, আমরা বলি না ফুয়ে গেলে মানুষ না মরে, শুকিয়ে গেলে মানুষ কোনো অসুবিধা হয় না। আপনি আপনার ছেলের তরবিয়ত খেয়াল করবেন। ছেলের শারীরিক বর্ধনের সাথে সাথে শারীরিকভাবে বড় হচ্ছে, আখলাক শুদ্ধ হচ্ছে কিনা, আখলাকের মধ্যে সংশোধন আসতেছে কিনা, বড়কে চিনতেছে কিনা, ছোটকে চিনতেছে কিনা, জবানের লফজগুলোর মধ্যে ক্যাপস লক বা সে বুঝতেছে কিনা, ভারসাম্য রক্ষা হচ্ছে কিনা, এগুলা যদি আপনি খেয়াল না করেন, কোরআনে পাক পড়ছে কিনা, মসজিদে নামাজ আদায় করতেছে কিনা, এগুলা আপনি খেয়াল করবেন আপনার ছেলের সুন্দর জীবনের জন্য। যদি আপনি এগুলা না করেন অসুবিধা নেই। তবে আমি বলি আপনাকে কি হবে, গ্যারান্টির সাথে বলছি, গ্যারান্টির সাথে, যদি এর 19-20 হয়, আপনি আমাকে বলবেন আমি দাওয়াতের কাজ ছেড়ে দেব। আপনারা পৃথিবী জানেন না, আপনি যদি এর বাইরে কিছু করেন, নামাজ নাই, কোরআনের তিলাওয়াত নাই, আরো কি কি নাই, যখন আপনি এগুলা বন্ধ করে দেবেন, অনেক ভালো চাকরি, অনেক টাকা, প্রথম বছরের চাকরির প্রথম বছরের মধ্যে আপনার ছেলে এসে বলবে, বাবা কিচ্ছু ভালো না লাগে, কিছুই ভালো লাগতেছে না, আমার ইচ্ছে করতেছে দূরে কোথাও চলে যায়, আমার পরিবার ভালো লাগে না,
আপনি আপনার ছেলের সংসার জীবন নষ্ট করে দিবেন। সাংসারিক জীবন আপনারা জানেনও না, আমরা কিন্তু অনেক সুন্দর পৃথিবী পেয়েছি। আমার নবীর তালিমাত, আমার নবীর প্রতি মহব্বত বর্তমান অশান্ত পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ আমার নবীর ইশক এবং আমার নবীর মহব্বত। যেই ব্যক্তির ভিতরে, আমি একদিন বাইরে ছিলাম, স্বাভাবিকভাবে চট্টগ্রামে তো এক ধরনের, এখানে তো সব আমাদের লোক, আমরা যখন বাইরে যাই স্বাভাবিকভাবে ওখানে তো আমাদের লোক না, 10-15% আমাদের লোক হলে 85% অন্যান্যরা থাকে। আবার যখন ইংল্যান্ড আমেরিকাতে হয় তখন দেখা যায় 50% লোক দিন ধর্মে বিশ্বাস করে না। তো স্বাভাবিক এক এক জায়গায় বক্তব্য এক এক ধরনের হবে। আমি বলেছিলাম, একজন বলেছে আমি তো বিশ্বাস করি না উনাকে। আমি বলেছি বিশ্বাস না করেন, মহব্বত তো করতে পারেন। মহব্বত করি বললে বিশ্বাস করুন না ভরে, ইনশাআল্লাহ শেষ বিকালে দেখবো তুমি কেমনে ইমান না এনে পারো। শেষ বিকালে দেখবো ওয়া সদায় মিষ্টি টিষ্টি না খাই, আয় কি না খাই দি মিষ্টি টিষ্টি না খাই, ওই যে ডায়াবেটিস কি হই দে ডায়াবেটিস, এটা মানে আধা রাতি দুটুন দে দেখতে লাগুন দিবে ফ্রিজ বাই ফেলেই কি বাই ফেলার দে, কি খাওয়ার জন্য মিষ্টি, কেন ভিতরে সুগার। ইশকে রাসূল হচ্ছে আপনার ইমানের শরীরের সুগারের মতো, এটা যখন ভিতরে দানা বাঁধবে তো আমার নবীর প্রতি ঈমান না এনে আমার নবীর শানের মধ্যে ফানা না হয়ে পারবেন না, আমার নবীর শানে ফানা না হয়ে পারবেন না। কই ঈমান না আনলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো মসজিদে আসতে পারবো, আল্লাহ আসতে পারবেন, আমি নামাজও পড়তে পারবো, আল্লাহ ফকিরা বলবে পারবেন না, তবে আইসেন পিছনে কেউ না দেখে মতো পড়ে চলে যায়, কেউ না দেখে মতো পড়ে চলে যায়। ওয়া বহুত মধুর জিনিস, এটা যত মুখে দিবেন তত লাগাইতে ইচ্ছে করবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যে জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বর্তমান সময়ে বর্তমান পৃথিবী সবচেয়ে খতরনাক যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের মানসিক শান্তি বিনষ্ট হওয়া। মানসিক শান্তি বিনষ্ট হওয়া। মানসিক শান্তি বিনষ্ট হয় কেন? ফ্রাস্ট্রেশন থেকে। কি থেকে? আমি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলো আমি বলবো না, আমি যেই ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের ফ্রাস্ট্রেশন বলি। আমরা কেমনে ফ্রাস্ট্রেটেড করি? আমিও সুন্নি, এও সুন্নি, বিও সুন্নি, সিও সুন্নি, ডিও সুন্নি, ঠিক আছে? আমাদের এগুলো সব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই। এ এসে যখন বির বিরুদ্ধে বলবে, বি এসে যখন সির বিরুদ্ধে বলবে, সি এসে যখন ডির বিরুদ্ধে বলবে, তখন আপনি কি করেছেন জানেন? আপনি আপামর সুন্নি জনতাকে ফ্রাস্ট্রেটেড করেছেন। এরা কি হবে? এদের মধ্যে গ্রুপিং হবে। 50-60% লোক কোন গ্রুপিং এর মধ্যে না গিয়ে সে পরিপূর্ণরূপে তালাক দিয়ে চলে যাবে। দরকার নাই ভাই, আমি এনে ভালো আছি। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আমি যখন এখানে এসে ইররিলেভেন্ট কথা বলবো, অসংলগ্ন, যেটা আমার দরকার নাই, আমি যখন সেই ধরনের কথা বলবো আমার উপস্থিত শ্রোতা ফ্রাস্ট্রেটেড হবে। 2। নাম্বার 3, আমি যখন আসা মাত্রই বর্তমান সমাজে আমাদের ছেলেপুলের সমস্যা কি সেটা না বুঝে শুধু অন্যকে গালিগালাজ করব, আমার ছেলেরা ফ্রাস্ট্রেটেড হবে। আমাদের দাবি, আমরা চাইবো আমরা যেন ফ্রাস্ট্রেশনটা আর না বাড়াই, ফ্রাস্ট্রেশনটা আর না বাড়াই। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই। মানহুম আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কে, কারা? এটা নিয়ে গত 4 করোনার আগে উজবেকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। কি কনফারেন্স? আন্তর্জাতিক কনফারেন্স। কারা ছিল সেখানে? পৃথিবীর সমস্ত বিখ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং ইমামগণ, মিশর থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে, ইন্ডিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মুসলিম দেশের মধ্যে
যারা আহলে সুন্নাহ ওয়াল জামাকে লিড করে প্রত্যেক দেশের রিপ্রেজেন্টেটিভ সেখানে ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা কে, কারা, এটার উসুল আমি আর আপনাকে দিতে হবে না। আমি যদি এখানে এসে সকাল পর্যন্ত বলি এই ব্যক্তি সুন্নি না, এই ব্যক্তি সুন্নি না, কিচ্ছু আসে আর যাবে না। কেন? কারণ কে মুসলিম কে অমুসলিম সেটা তো কোরআন এবং সুন্নতের মাধ্যমে ডিসাইডেড। কে সুন্নি কে অসুন্নি সেটা উলামায়ে আহলে সুন্নাত। উলামায়ে আহলে সুন্নাত কে? মনে রাখবেন, এই কিছুদিন আগে আমাদের আরেক ভাই বলতেছেন কই ওনারা তো 100 বছর যে, কয় বছর যে ওমা আহুদি কি হইলেন কি 100 বছর যে বাজ্যে খোদা কি 100 বছর জীবন ওনারা হইল কনে, আমাদের দোষে হচ্ছে। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা আমাদের আইম্মা আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরি, মাতুরিদির ওই লাইনের মধ্যে, মাতুরিদির ওই লাইনের মধ্যে ইমাম সমরকন্দি আছে, ইমাম সমরকন্দি আছে, ইমাম নসফি আছে, তাফসিরাতুল আদিল্লাহটাও নসফি, আকীদায়ে নসফিটাও নসফি। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে তাফতাজানি, এর পিছনে যদি চলে যান বাকিল্লানি আছে, আসফারাইনি আছে, গাজালি আছে, রাজি আছে, জুয়াইনি আছে। এগুলা সব আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে কাজ করেছে। ইনারা আকীদার ইমাম। তো আমাদের ইতিহাস 100 বছরেরও না, এরই ধারাবাহিকতায় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, আপনি এদের তাসির, এরা এত শক্ত পর্যায়ের ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সুফিয়ায়ে কেরাম প্রত্যেকেই এদেরকে আহলে সুন্নাতের ইমাম হিসেবে কবুল করেছেন। প্রত্যেকেই সুফিয়ায়ে কেরাম প্রত্যেকেই ইনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসেবে কবুল করেছেন। করিম আমাদেরকে কবুল করুক। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গরমের মধ্যে আপনারা এতক্ষণ এসে বসে আছেন এবং বিনয়ের সাথে একটা অনুরোধ করব, যে প্রতিষ্ঠানগুলো হুজুর আল্লামা হাসান রাজা কাদরী সাহেব হুজুর করেছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবেন। এমনিতে আমাদের প্রতিষ্ঠান নাই, এমনিতে আমাদের প্রতিষ্ঠান নাই। আর যারা প্রতিষ্ঠান করে আমরা চেষ্টা করি তাদেরকে কেমনে টেনে ধরে রাখতে হয়। আমরা এই কাজে অনেক পটু। পৃথিবীর মধ্যে যদি অস্কার দেওয়া হতো টেনে ধরার অস্কার, আমার মনে হয় এটা আমরা পাইতাম, ওইটা আমরা পাইতাম। আপনারা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন, বিনয়ের সাথে বলছি আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মাওলাই করিম এই সেন্টারগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনের সাচ্চা ফাহমের জন্য আমার নবী খুশি হন এমন প্রতিষ্ঠান হিসেবে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله عليكم اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্নিল দায়া রিহাস সাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك قرآن পাকের ঘোষণা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم وأقم الصلاة خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত এটা সাউন্ডটাকে আপনারা পারফেক্টলি বুঝেন মতো করে দেন আমরা তো এখানে সাউন্ডটাকে পারফেক্টলি বুঝার মতো ওই ওই ধরনের কি কতগুলা দেয় যে ওগুলা না কারণ ওই ঘরে বসে যেন ক্লিয়ারলি শুনতে পারে সবার উপস্থিত চট্টগ্রামের স্বনাম ধন্য আলেমে দ্বীন যাদের মাধ্যমে শুধু পড়ানির মাধ্যমে না প্রতিষ্ঠানের মাধ্যমেও দ্বীন ইসলামের সাচ্চা খেদমত হয়েছে সেই ধরনের একজন স্বনামধন্য আলেমে দ্বীন হুজুর আল্লামা আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহির 15তম উরসে পাক উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ করে হুজুরের সাহেবজাদা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হুজুর আল্লামা হাসান রেজা কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে হাজারাত সম্মানিত সুধীজন আপনারা যারা এখানে এই গরমের মধ্যে বসেছেন অনলাইনের মাধ্যমে যারা যুক্ত আছেন ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন ঘরে বসে যারা মা বোনেরা আছেন আমরা বিনয়ের সাথে অনুরোধ করব
1 ঘন্টা পর্যন্ত চা দেওয়া চা নেওয়া এগুলা বন্ধ রেখে আমরা কিছুক্ষণ কথাগুলা শুনি। আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মা বোনদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠান বা আমাদের যে বক্তব্য আমরা খেয়াল করেছি দেব বলে, সেটা শুনতে বলার পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আমরা 1 ঘন্টা কথা বলবো শুধু। হুজুর আল্লামা ইকবালের একটা আজিম 2 লাইনের কবিতা আছে। হুজুর আল্লামা ইকবাল বলছেন, ये एक सिजदा जिसे तू गिरा समझते है, ये एक सिजदा जिसे तू गिरा समझता है, लाख हजार सजदों से देता है आदमी को नजात, ये एक सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदों से देता है आदमी को नजात। মানে এই একটা সিজদা যেটাকে আপনি হালকা মনে করতেছেন, মানে অসুবিধা নাই, না দিলে কি। আল্লামা ইকবাল বলছেন এরকম একটা সিজদা এক ব্যক্তিকে মানুষের কাছে 1000 বার নত হওয়া থেকে পরিত্রাণ দান করে। মানুষের কাছে 1000 বার মস্তক অবনত করা থেকে পরিত্রাণ দান করে আল্লাহর দরবারের একটা সিজদা। আমার বক্তব্যের সামনের দিকে অগ্রসর হওয়ার পেছনে আল্লামা ইকবালের এই 2 গুচ্ছ কবিতার লাইন, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা কদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুর্দা জমিনকে জিন্দা করে। আল্লাহ করতে পারেন, করতে পারেন। কদ বায়্যানা লাকুমুল আয়াত লাআল্লাকুম তাকিলুন। কত আয়াত, কত নিদর্শন, কত কিছু যে তোমাদেরকে দেখিয়েছি তার কোনো সীমা পরিসীমা নাই। তোমাদের আর কত আয়াতের দরকার, কত নিদর্শনের দরকার। মধু পোকার দিকে দেখো নাই, আমি মধু পোকাকে কি করেছি? আমরা যখন বাজার থেকে মধু কিনে ঘরে আনি, অনেক সময় এই মধুগুলা পচে যায়, খাইও না। আমাদের মা বোনেরা সেটা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু আমরা কখনো খেয়াল করি নাই 1 ফুটা মধুর জন্য একটা মধু পোকা কত কিলোমিটার হাঁটাহাঁটি করে। করছি কোনদিন? কোনদিন খেয়াল করি নাই। 1 ফোঁটা মধু 18 মিলিমিটার মধু সংগ্রহের জন্য একটা মধু পোকা 6 কিলোমিটার রাস্তা পাড়ি দেয়। কয় কিলোমিটার? 6 কিলোমিটার রাস্তা পাড়ি দেয় একটা মধু পোকা 18 মিলিমিটার মধু সংগ্রহের জন্য। 4 থেকে 5000 মধু পোকা লেগে থাকে এই মধুর পিছনে। মাওলা পৃথিবীর সমস্ত জন্তু প্রাণী পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য। সেটা কি? বর্জ্য। মানুষের বর্জ্য তো এত ঘৃণাও না, এত নিচের জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? বাবা ছেলেরটা, ছেলে বাবারটা। আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। রুয়ে জমিনের মধ্যে একমাত্র মধু পোকা। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা